চ্যানেল আই পরিবার চলে এসেছে ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা অ্যান্ড কলেজে। কথা বলবো এখানকার অধ্যক্ষ ডক্টর সেলিমা আখতারের সাথে। চ্যানেল আই আমাদের সবার প্রিয় চ্যানেল। নির্ভীক এবং সত্য সংবাদ যদি আমরা চাই, সবাই এক বাক্যে বলবে যে চ্যানেল আই। তো চ্যানেল আই আসলে যে সংবাদ কর্মীরা রয়েছে, তারা নিষ্ঠা এবং সততার সাথে আমাদের সংবাদগুলো প্রেরণ করে থাকে এবং প্রতিনিয়তই চ্যানেল আই শুরু হয় সকালে গানে গানে, শুরু হয় যে ভোরের যে কণ্ঠ, সেই কণ্ঠ দিয়ে শুরু হয় চ্যানেল আইয়ের আমাদের যাত্রা। সারাদিন ব্যাপী চ্যানেল আইয়ের বিভিন্ন সংবাদ তারপরে আমরা দেখে থাকি এবং সেই সাথে চ্যানেল আইয়ের যে জিনিসটা বেশি ভালো লাগে আমার, মাটি ও মানুষ, যে শাইখ সিরাজ ভাইয়ের যে অনুষ্ঠানটা, আসলে এটা শেকড়ের সন্ধানে মাটির টানে এই যে অনুষ্ঠানটা করা হয়, এটা আসলে খুবই ভালো লাগে। এতে কৃষানি সহ গ্রামের যে মানুষ উপকৃত হচ্ছে, বিভিন্ন জিনিস সম্পর্কে জানছে, এটা একটা বড় বিষয়। তাছাড়াও আমরা আরেকটা প্রোগ্রাম খুব ভালো লাগে চ্যানেল আয়ে, খুদে গানরাজ। এখান থেকে যে নির্ভীক বিভিন্ন গ্রামে গঞ্জে যেসব শিল্পীরা লুকিয়ে থাকে, অর্থাৎ সুপ্ত প্রতিভা যাদের রয়েছে, তাদের বিকশিত হওয়ার যে সুযোগটা চ্যানেল আই করে দেয়, সেই জন্য সত্যিকার অর্থেই আমরা গর্ববোধ করি বাংলাদেশবাসী হিসাবে যে এই ধরনের শিল্পীদের আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে তাদের একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছি। শুভ জন্মদিন চ্যানেল আই। জনাব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। চ্যানেল আইয়ের শিকি শতাব্দীতে পদার্পণ, এটি নিঃসন্দেহে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য ঘটনা। এর কারণে যে আমরা যারা শুরু থেকে চ্যানেল আইকে দেখে আসছি, উপভোগ করছি, নানা কারণেই চ্যানেল আই মিডিয়াতে একটি বিশিষ্ট নাম। একটি বড় কারণ, চ্যানেল আইয়ের প্রতিনিয়ত ভোরবেলা প্রত্যুষে দিন শুরু হয় তাদের গানের অনুষ্ঠান দিয়ে, যে কারণে দিনটি খুব ভালো যায়। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ, এ দেশের মানুষের সাথে খুব নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার এবং পরিবর্তনগুলো জানার ক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত উজ্জীবিত করে। আমরা উজ্জীবিত হই চ্যানেল আইয়ের সত্যিকারের অর্থেই খুবই অর্থবহ যে সংবাদ প্রচারণা, তার মাধ্যমে। চ্যানেল আই শিকি শতাব্দী নয়, শত শত বছর ধরে বেঁচে থাকুক একজন দর্শক হিসাবে, এটি আমাদের প্রার্থনা। শুভ জন্মদিন চ্যানেল আই। আমাদের সঙ্গে আছেন খোকন দাস। নাটক দেখি, তারপরে গানের যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি আমি খুব পছন্দ করি। আমি টক শো দেখি মাঝে মাঝে, আর সংবাদ তো প্রতিনিয়ত শুনি। তারপর শিক্ষামূলক যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি আমরা দেখতে চাই আরও বেশি বেশি করে। তারপর আমি যেহেতু স্পোর্টস ফ্যান, সেহেতু স্পোর্টসের নিউজগুলি আমার অনেক ভালো লাগে। আমি প্রতিনিয়ত চ্যানেল আইয়ের যে হৃদয়ে মাটি মানুষ অনুষ্ঠান, যেটা শাইখ সিরাজের মাধ্যমে উপস্থাপন হয়, এটি প্রতিনিয়ত দেখি, যেটি সাপ্তাহিক শনিবারে হয়। তারপরে ছাদ কৃষি অনুষ্ঠানটি, এটা আমি দেখি। তারপরে সর্বোপরি যেটি হলো প্রকৃত জীবন ফাউন্ডেশনের যে প্রকৃত জীবন, বিশেষ করে যে এইবার যে উৎসব মুখর পরিবেশে গাছ লাগানো স্কুলের বাচ্চাদের মাধ্যমে, এই অনুষ্ঠানটা আমি দেখি। দর্শক, আমরা কিন্তু এখন অবস্থান করছি ইকো পাঠশালা অ্যান্ড কলেজে। এখানে কয়েকজন শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আমার দৃষ্টিকোণ থেকে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে চ্যানেল আইয়ের কৃষি দিবানিশি শাইখ সিরাজ স্যারের অনুষ্ঠানটি। সেখানে আমি কৃষি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, যেগুলো আমার জানা ছিল না, সেগুলো আমি কিন্তু তার অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু উপকৃত হয়েছি দেখে। চ্যানেল আইয়ের হচ্ছে যে অনুষ্ঠানগুলো হয়, তার মধ্যে বিনোদনমূলক অনুষ্ঠান হয়, শিক্ষামূলক অনুষ্ঠানগুলো হয়। আমার শিক্ষামূলক অনুষ্ঠানগুলো অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে একটু আগে বললো যে হচ্ছে কৃষি দিবসী অনুষ্ঠানটা, এখানে হচ্ছে আমরা কৃষি সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি, সংবাদ পাই, দ্রুত এবং গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আমরা পেয়ে থাকি তথ্য। আমি নিয়মিত দেখি চ্যানেল আই। এখন অবস্থান করছি ঠাকুরগাঁওতে ইকো পাঠশালা অ্যান্ড কলেজে। এখানে আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানবো তাদের কাছ থেকে চ্যানেল আই সম্পর্কে তাদের মতামত। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্র জানতে পারি, যেমন হচ্ছে অনেক ধরনের অনুষ্ঠানও হয়ে থাকে, সেরা কণ্ঠ, এই ধরনের আরো অনেক ধরনের অনুষ্ঠান জানতে পারি এবং দেশের নানা খবর সম্পর্কে এই চ্যানেলে আমরা দেখতে পারি। আমরা হচ্ছে এখানে নানা সংবাদ দেখি, তারপর হচ্ছে ছোটদের নৃত্য হতে শুরু করে আবার নানা সঙ্গীত সম্পর্কে দেখতে পারি, মানে অনেক কিছু আর কি অনুষ্ঠান সম্পর্কে দেখতে পারি, নানা নাটক
আরও অনেক কিছু দেখতে পারি। আমি প্রধানত চ্যানেলে দেখি আমাদের দেশে এবং বিশ্বে যে সকল ঘটনা প্রতিনিয়ত ঘটছে তার সাথে একটু নিজের সম্পর্ক স্থাপন করার জন্য প্রধানত আমি চ্যানেলের সংবাদপত্রগুলো দেখে থাকি। এছাড়া আমি হৃদয়, মাটি এবং মানুষ অনুষ্ঠানটিও দেখে থাকি। দর্শক, আমার চ্যানেল আই টিম এই মুহূর্তে আছি আশ্রমপাড়ায়, ঠাকুরগাঁও জেলার। আমাদের সঙ্গে আছেন স্থানীয় শিক্ষাবিদ মনতোষ কুমার দেব। চ্যানেল আইয়ের প্রকৃতি বিষয়ক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমার সবচেয়ে ভালো লাগে। আর এমনি সংবাদ এগুলো তো আমরা দেখি সব সময়। আর এই যে টক শো, টু দ্য পয়েন্ট এবং তৃতীয় মাত্রা, এগুলো ভালো লাগে। আর অন্যান্য বিশেষ অনুষ্ঠান যখন বিভিন্ন উপলক্ষে পরিবেশন করা হয় সেগুলোও আমরা দেখি। হৃদয় ও মাটি মানুষ শাইখ সিরাজে, ওটাও খুব ভালো লাগে। শুভ জন্মদিন চ্যানেল আই।